হাতটা টান করে হয়ে গেল আমার। দেন আমি সিট বেল্টটা লাগাই ফেলবো। কতক্ষণ লাগলো আমার? এই কাজের জন্য এত বোঝান লাগবে? এটা তো দেখে বোঝা যায়, শেখা যায়। আমি তো টেকনিকগুলো শেখাবো, শুধু আইটেমগুলো তো আগেই শেখাইছি। তাহলে আমার এই ভিতরে বসে টেকনিক শেখাইতে এতক্ষণ লাগার কথা না। প্রত্যেকেই আমরা ম্যাচুর, প্রত্যেকে ম্যাচুর, তাহলে আমরা বুঝবো না কেন, বুঝি না কেন? তাহলে আজকে আমরা হচ্ছে সুইচ ক্লাস শিখব। কোন সুইচের কি কাজ। আচ্ছা, ওই ডোরগুলো একটু লাগাই। প্রথম সমস্যা আমাদের যেটা, এই গাড়িটা সেন্টার লক, এইখান থেকে চারটা একসাথে লক হয়ে যাবে। কিভাবে হয়? ভিতরে গাড়িতে কজন আছি? এই চারজনই আপাতত দেখুক আগে, পিছাও সবাই। ছেড়ে দাও। লক হয়েছে? হ্যাঁ, এখন হলে আমি গাড়ির থেকে নামার সময় আগে এইটা টানবো, তারপরে আমি বাম হাত দিয়ে এটা টানবো, দেন আমার গেট খুলবো। যদি আমার এরকম লক হয়ে থাকলো আর আমি যত এইটা তো আনলক হবে, ওইটা হবে না, ওই তিনটার যে একটাও খুলবে না। খোলো। হ্যাঁ, খুলবে না। এইটা হলো টেকনিক। আগে এটা আমাকে আনলক করে দিতে হবে, এবার পুরোটাই খুলবে। লক হয়েছে? এইটা হচ্ছে হলে আগে আনলক করব, তারপরে হচ্ছে ওইটা টানবো। এটা যখন লক থাকবে তখন আমি যেটা হয়, তোমরা যেটা করবা, খুললো না তো আবার এটা লাগা, আবার টানো, খুললো না তো হয় না, কেন টেপে শুরু হয়ে গেল। আসলে কি এটা লক করা রয়েছে, ও আনলক করেনি, এখন একবার টানছে, এটা আনলক হয়ে গেছে, কিন্তু আবার যদি টানে তাহলে কিন্তু খুলে যায়। দেখতে পাইছি সবাই? বুঝতে পারছি? এই ভুল কি আর কারোর হবে? ওকে, এটা গেল হলো মেজর পয়েন্ট। লকটা লেগে গেল না? খুলছে? খুলছে? লাগছে? এখন এই যে লক হয়ে গেল, এখন এটা হচ্ছে সেন্টার, এইখান থেকে যদি আমি একটা টানি, চারটা খুলে যাবে। এটা হলো অটো লকের পলিসি। আমি এই ড্রাইভিং সিটে হচ্ছে আমার এই সবগুলো লকের মাস্টার লক আছে এখানে। তাহলে এই মাস্টার লক ছাড়াইতে গেলে আগে আমাকে এখান থেকে এইটা, ওইটাই আমি টানতেছি এই পাশ থেকে। খুললো? এখন তুমি এটা খুলবে, তাহলে সবটা খুলবে। এখন এটা লক করা রয়েছে, এখন আমি এটা টানলাম, খুলছে, কিন্তু আমার এটা খুলে নিয়ে, তার মানে আবার যদি টানি তাহলে খুলবে, দ্বিতীয়বার টান দিলে খুলবে। বুঝা গেল? এইখানে প্রথম টানে আমার লকটা খুললো, দ্বিতীয় টানে হচ্ছে আমার ডোরটা খুলবে। বুঝা গেল? এখন এই নিচে যে চারটে বাটন আছে, 1 2 3 4 না, 1 2 3 4, এই দুইটা পাশাপাশি না, সামনের দুইটা, এটা ডাইনের, এটা বামের, এটা ডাইনের, এটা বামের। এখন তুমি হচ্ছে ডাইন সাইডের লক খুলবা, ডাইন সাইডের পিছনের লক খুলবা। কোনটা খুলবা? হ্যাঁ, এইটা প্রেস করলে উঠানো আছে না নামানো আছে? তাহলে এবার উঠাও তো, দেখি ওঠে না তো, এইটা লক করা রয়েছে। এখন ওঠে? ওঠে না, এখন ওঠে, এখন নামে। ওই পাশেরটা দেখো তো, ওঠে, নামে। এই লকটা যদি চেপে দাও,
ওটা আর উঠবে না, এই তিনটাই কোনোটাই উঠবে না, কিন্তু এইটা উঠবে। এইটা হচ্ছে হলো এই ড্রাইভিং সিট তো অলওয়েজ এই লকের বাইরে রাখি। ওই তিনটা আমার নিয়ন্ত্রণে নিলাম, এটা তো আগে থেকেই আমার নিয়ন্ত্রণে। এই লকটা করে দেওয়ার উদ্দেশ্য হলো 4টা গ্লাস আমার নিয়ন্ত্রণে। হ্যাঁ, তাহলে এইটা আনলক থাকবে, যখন প্রয়োজন তখন লক করে দিই। এখন আমি বলতেছি যে গেটের লকটা খোলো, তুমি এটা বারবার টিপতে চাও, এটা হইল? তাহলে বুঝছি হিসাবটা। এই বাটনটা প্রেস করা মানে হলে গ্লাস লক হয়ে গেল তিনটাই। এখন আর যতই টিপাটিপি করুক এখান থেকে কেউ খুলবে না। যখন কিনা এটা তুলে দেব তখন এটা সবগুলো কার্যক্ষমতা পাবে। ডোরের কাহিনী শেষ। আর একটা প্রবলেম রয়ে গেল, পিছনের ডোরটা খুলে দেখো তো, এই জায়গায় একটা সাদা বাটন আছে, দেখো ওটা নিচের দিকে চাপায় দাও, যেখানে আছে অ্যারো দেওয়া আছে দেখো, অপোজিটে দিয়ে দাও। এখন গেটটা লাগাও, এখন ভিতর থেকে খুলো তো, খুলবে না তো, বাইরে থেকে খোলো, বাইরে থেকে খুলবে, বোঝা গেল? এখন ভিতরে থেকে যদি লক হয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে কি, ওই যে চাইলে বাইরে থেকে এটা খুলবে, বাইরে থেকে খুলে কি ওই সাদা বাটনটা আবার যেমন ছিল তেমন করে দেই, আবার লাগাই। এখন ভিতরে থেকে খোলো, আবার লাগাই দেই, ওইটা হলো চাইল্ড লক, সবটার জন্য। মানে এইটা হচ্ছে মানে বাচ্চারা গাড়ির মধ্যে বসে তো খালি টিপাটিপি করে, এটা ওটা টানাটানি টানলে তো গেটটা খুলে যাবে, তাহলে ওইটা যাতে খুলে না যায় তার কারণে ওইটা মানে ভিতর থেকে কাম সারা। এখন দেখা গেল কি গাড়ি পরিষ্কার করতে গিয়ে ওইটা আমার গামছার গোতা লাগে নেমে গেছে, আমি জানি না, আমি তো আর ওইটা করিনি। এখন ভিতরের তেন লাগায় আর তো খোলে না, আর পিছনের তেন ভিতরের তেন বাড়াবের লাগে খোলে না, আর গাড়ি তো নষ্ট হয়ে গেছে। এই লক মিস্ত্রির কাছে লাগে। এই জাতীয় কাজগুলো হচ্ছে নিজে থেকে জেনে বুঝে করলে আর প্রবলেম হয় না। যেভাবে ছিল তার উল্টা পাশে দিলে লক হইলো, তাহলে পিছনের দিক দিলে আনলক না, ওইটাই তো। দরজা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর? এখন আসি, লাইট ব্যবহার করতে হবে। ইন্ডিকেটর লাইট লাগবে না, খুব জরুরি জিনিস। আমি যেদিকে মোড় নিব সেদিকের ইন্ডিকেটর সুইচ দিতে হবে। এই এই ইন্ডিকেটর সুইচটার নাম কি? এটা হচ্ছে লাইটের সুইচ সবগুলো, নট অনলি ইন্ডিকেটর। রেড লাইট, ইন্ডিকেটর লাইট, আপার ডিপার সব এটার মধ্যে। এই লাইটটা যদি আমি এক ঘাট দেই, এটা হলো পার্কিং লাইট। এখানে পয়েন্ট দেওয়া আছে একটা, এনে কি সিম্বল দেওয়া আছে? এটা হলো পার্কিং লাইটের। এনে কি লাগা? অফ। বেশি বুঝলি দেখা যায় না, দেখার চেষ্টা করতে হয়। চোখ থাকলে সবাই দেখে। এখানে কি অফ, এই বাটনটা এই ডটটা যেখানে যাবে ওই মুডে থাকবে সেটা, তাহলে এটা অফ। এক ঘাট দিলাম, এটা কি? পার্কিং। পার্কিং মানে 4টা লাইট জ্বলতে থাকে, সামনের 2টা মাফি বাল্ব ছোট ছোট, আর পিছের 2টা লাল বাল্ব। বোঝা যাচ্ছে কথা? এই এক ঘাট দিলে পার্কিং, 2 ঘাট দিলে রেড লাইট। এখন আছে ডিপার পয়েন্টে, এটা দিলে আপার পয়েন্ট। এখন যদি আমি এটা সুইচ দিয়ে রাখি তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, জ্বলে থাকবে। যদি এটা আমি সুইচ অফ রাখি, দেন এটা চাপি, এটা জ্বলবে, কিন্তু সুইচ ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে। এটার নাম হচ্ছে দিনের বেলার জন্য। এটা হলো ফ্ল্যাশ লাইট, এটা হলো একটা সিগন্যাল দেয়, সামনের গাড়িকে সিগন্যাল দেওয়া হয়। আমি তো হর্ন দিতে পারবো না সব জায়গাতে, তাহলে ওকে আমার জানান দিতে হবে আমি ওর পিছনে আছি। পদ্ধতিটা কি? এই ফ্ল্যাশিংটা দিলে ওর লাইটে গিয়ে রিফ্লেক্ট করবে এই আলোটা, এবং ওর এইখান থেকে আলোটা চোখে আসবে। এই মেজারমেন্ট যদি ঠিক থাকে, এই মেজারমেন্ট যদি ও ঠিক না করে
তাহলে এই সিগন্যাল ওর চোখ পর্যন্ত কোনোদিনই যাবে না, সো দ্যাট